সর্বপ্রথম সবাইকে স্বাগত জানাই খানদানি গার্ডেনে। তো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন একটা ভিডিও নিয়ে। এখন বর্ষাকাল, আর এখন কলম গাছের গুটি কলম করার জন্য উপযুক্ত সময়। কেন বাইরে থেকে আলাদাভাবে তোমার জল দিতে হবে না। আজকে কি করব, আজকে আম গাছের কলম করা আমি শেখাবো। গুটি কলম কীভাবে করে সেটাই আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আমাদেরকে কি লাগবে একটু কাছে আসতে বলবো, দেখিয়ে দেই। তো বন্ধুরা, এখানে আমি গার্ডেন সয়েল নিয়েছি অল্প করে, আর বেশিরভাগটা নিয়েছি আমি কোকোপিট, আর নিয়েছি একটা কাটার এনেছি, একটা ছুরি এনেছি, আর 4টে লোহার তার, যা জিআই তার যাকে বলা হয়, ওই তার এনেছি, আর একটা প্লাস্টিক। মোটামুটি বন্ধুরা, সর্বপ্রথম আমি কী করবো, এই মাটিটাকে ভালো করে মিক্স করে নেব, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এমনি গার্ডেন সয়েল দিয়েও করেন তাও হবে, তাও কোনো সমস্যা নেই। কোকোপিট যদি না থাকে তাও সমস্যা নেই। তো বন্ধুরা, মোটামুটি মাটি আমার প্রস্তুত হয়ে গিয়েছে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা বড় আম গাছ আছে, আমি এই গাছেরই কলম করব। একটা স্যাম্পেল আপনাদেরকে আমি দেখাবো, করেছি। আর যেহেতু উঠে ওখানে ক্যামেরা করা সম্ভব না, ভিডিও করা সম্ভব না, তার জন্য আমি কি করেছি না, একটা ডাল আমি পেরে নিয়েছি, কেটে নিয়েছি। এতে আপনাদের বুঝতে সুবিধা হবে, আমিও ভালোভাবে বোঝাতে পারবো, নিজে নিচে বসে ভালোভাবে সুস্থ মাথায় বোঝাতে পারবো, আপনারা সহজেই বুঝে যাবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এরকম একটা ডাল নিয়েছি। আপনারা যখন করবেন তো এটা দেখবেন যে হেলদি ডাল, মানে সুস্থ সবল হেলদি ডাল, ভালো দেখে ডাল চয়েস করবেন, ঠিক আছে। ঠিক দাগ দিয়ে নেব। ছালটাকে ভালোভাবে ধৈর্য ধরে আপনারা ছাড়িয়ে নেবেন। ছুরি যদি ধার না থাকে তাহলে কি হয় না, গাছের ডালটা চোট খায়। তো চোট খেলে গাছ কি হয়, অনেক সময় কি হয়, শুকিয়ে যায়। তো সেই ক্ষেত্রে কলমটা মিস্টেক হয়ে যায়। ওই জন্য আপনারা ছুরিটাকে ধারালো করে নেবেন ভালো করে। তো ভিতরের যে শক্ত অংশটা থাকে সেটাকে স্ক্যাম্বিয়াম কলা বলে। এই স্ক্যাম্বিয়াম কলাটাই পুরো করার পরে ভালো করে কি করবেন, এরকম করে ঘষে নেবেন। কেন ঘষবেন না, এই যে ছালটা, এর অনেক কটা লেয়ার থাকে, এই যদি একটা লেয়ারও যদি থেকে যায়, সেখান থেকে আবার নতুন করে পুরো ভরাট হতে থাকে, ওই জন্য তখন কলমটা মিস হয়। মোটামুটি আমি চারি সাইড ভালো করে আবার করে চেঁচে নিয়েছি। তো এখান দিয়ে আর ছাল যাওয়ার, মানে ছাল ভরাট হয়ে যাওয়ার কোনো সমস্যা থাকবে না। এর জন্য শিকড় তৈরি হওয়ার জন্য যে হরমোন লাগে, সবার কাছে অ্যাভেলেবেল থাকে না। তারা কি করবেন না, এই অ্যালোভেরা জেল অল্প করে একটু নিয়ে নেবেন, এটাকে ভালোভাবে এই ডালের চারি সাইডটা লাগিয়ে দেবেন। এতে কি হবে না, কলমের সাকসেস রেটটা বৃদ্ধি হয়ে যাবে। তো আমি একটা এরকম জড়ি নিয়ে নিয়েছি, এটা এই ক্যারি ব্যাগ থেকে আপনারা বার করতে পারেন। তো এরকম বসিয়ে দেবো, দিয়ে কি করব না, এরকমভাবে ভাঁজ করে দেব। এইবারে যেটা করতে হবে, তো আমি নিয়ে নিয়েছি জিআই তার, আমার সুবিধার্থে এটাই সুবিধা হবে। তো আমি এটাকে ভালো করে জড়িয়ে দেব। তো আশা করি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয়নি।
কতটা সহজভাবে বুঝিয়ে দিয়েছি। আর আমি একটা করেছি, আগের বছরে করে রেখেছিলাম, সেটা এবছর পারা হয়নি, এবছরে করে দেখাবো আপনাদেরকে। তো আমি যেটা করেছিলাম এইটা, তো চলো আমি এটাকে পেরে আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। একটা জিনিস দেখাই, আমি কেমন ডাল চয়েস করেছিলাম একবার দেখুন। কত সুন্দর বুশি টাইপ, মানে ঝোপালো গাছ। এরকম ধরনের গাছ আপনার টবের, ছাদ বাগানের টবের জন্য উপযুক্ত। যদি ঠিকঠাক আপনি গাছের খাবার দিতে পারেন, পরিচর্যা করতে পারেন, তাহলে সামনের সিজনেই ফল চলে আসবে। দেখিয়ে দেই, এই দেখো একবার কত সুন্দর, কত সুন্দর খালি শিকড় গজিয়েছে, একবার দেখো। আপনি এই অবস্থায় চাইলে ডাইরেক্ট টবে বসিয়ে দিতে পারেন, বা যারা নিচে বসাতে চান নিচে বসাতে পারেন। আর এখন এই বর্ষাকালে করলে কি সুবিধা হয় না, বর্ষাকালে করলে আপনাকে বাইরে থেকে এক্সট্রাভাবে আর জল দিতে হয় না, যেহেতু বর্ষাকালে সবসময় বৃষ্টি হচ্ছে। তো আপনারা একবার দেখেন কত সুন্দর শেকড় গজিয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওয়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।